কান ধর, তিচালাকে গলায় দড়ি। একটু কান ধরে উঠবস কর। কান ধর, তিচালাকে গলায় দড়ি। একটু কান ধরে উঠবস কর। আপনারা কি আমাকে মারবেন? প্লিজ আমাকে মারেন না, প্রচুর খিদা লাগছে। দিনের সময় এসে আমি খেতে যাবো। তো আমরা খাওয়াইতে নিয়ে আসি। ওর একটু খাওয়ান দে তো। ভাই 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 কি হচ্ছে এখানে? যাও। আর ভাল লাগতেছে না আমার, না ক্যাম্পাসে দিতেই মন চাইতেছে। কেন রে, আবার কি হলো? একদিকে নিজেদের পড়াশোনা, অন্যদিকে নীলা গ্যাংকে পাশ করানোর দায়িত্ব আমার নিতে হবে। এটা কি কোনোভাবে হয়? ঠিক কথা বলেছেন তো। এত চাপ তো আমিও নিতে পারছি না রে। জীবনের চাপ মনে হয় অনেক বেড়ে গেল, গতি কমে যাবে। এই কারণে কিন্তু মন ছোট করলে হবে না, এই কারণে কিন্তু ক্যাম্পাস ছাড়লেও হবে না। আজকে না টেস্টের রেজাল্ট দেবে, হ্যাঁ। তাহলে চল ক্লাসে চলে যাই। তোমাদের রেজাল্ট দিয়েছে গতকাল। কি রেজাল্ট? কথা বলেন না কেন? সবাই চুপ, লজ্জাও করে না। বলো কি রেজাল্ট? কি রেজাল্ট হয়েছে? একটা ক্লাসের সবার একসাথে খারাপ রেজাল্ট। তোমাদের বাবা মার প্রচুর টাকা, তোমাদের দেখে আমার বিশ্বাস হচ্ছে তাদের বাবা মা একদিন শেষ হয়ে যাবে। কারণ যেভাবে তোমাদের অপচয় করা জেনে না বুঝি টাকা শেষ হবেই। এই তুমি জানো? স্যার আমি হ্যাঁ, তুমি তো এদের লিডার না? তোমার কি রেজাল্ট? স্যার হয়েছে আর কি হয়েছে? হয়েছে একটা হয়েছে একটা কি বলো সবাইকে, শুরু। ফেল করেছি ফেল করেছো? লজ্জাও করে না? কয় সাবজেক্ট ফেল? সব সাবজেক্ট। সব সাবজেক্ট ফেলের দিক থেকে তুমি লিডার। তোমরাই ধ্বংস করবা তোমার বাবা মা। গোলাম আব্রাহাম, বসো বসো বসো। দেখো এই ছেলের দিকে তাকাও, শিক্ষা নাও। ওর নাম হচ্ছে আব্রাহাম। যেমন তোমার বাবার গাড়িতে করে আসো, ও সেভাবে আসে না, দু পায়ে হেঁটে আসে। নিজের টিউশনি করে ও সংসার চালায়, নিজের টিউশনি করে ওর পড়াশোনা চালায়। টাকা পয়সার কারণে স্টাডি গ্যাপ ছিল, পড়তে পারে, থেকে ভালো রেজাল্ট করে, ব্রিলিয়ান্ট রেজাল্ট করে। দেখো ওকে নাও। তোমার উচিত ও যে পথে যাওয়া আশা করে সেই পথে ওকে ফলো করবা। পায়ের ধুলো বাড়িগুলো নিবা, এগুলোকে পড়তে বসার আগে খোঁজ করে ছাতু বানায় খাবা, তাতে কিছু হবে। গ্যাপ থাকার পরেও সে সব থেকে ভালো রেজাল্ট করে। তোমরা রেগুলার ক্লাস করে ভালো রেজাল্ট করতে পারো, করো ফেল করো। বসো, সংশোধন করো নিজেদেরকে। ভালো রেজাল্ট দেখতে চাই এরপরে আমি। আর এই যে নীলা, ফলো করো ওকে। স্যার সবার সামনে আমাকে যেভাবে অপমান করছে ব্যাপারটা আমার ভালো লাগে না। তাহলে ইসলাম মামা, ব্যাপারটা একটু প্ল্যান করতে হবে, বুঝছো? সাইডে নিয়ে রেগুলার ডলার উপরে রাখলে সোজা হয়ে গেছে, দেখবি অটোমেটিকলি রেগুলার রেজাল্ট খারাপ হয়ে গেছে। কথা কি কান দিয়ে যায় না? কান দিয়ে তো যায় আপু। তাহলে কানে ধরতেছিস না কেন? কানটা না ধরি কি কয়? কি লাইন চলে? আদান প্রদান নাকি ভ্যালেন্টাইন ডেতে ঘুরতে লয়ে যায়? কান ধর আপু কানটা না ধরি দিমু নিচে বাজামু। আপু, গত পরীক্ষা আমি ওর কথা দেখে লিখে তো পাস করছি, এবার তো আর দেখাবে না কান ধরলে। এইটাই তো চাই, ওরা দেখে দেখে পাস করবে, স্যার জাজ করবে আমারে না। কান ধর। আপু আপনি মেয়ে হয়ে একটা মেয়ের সাথে এমন করবেন? তো কপাল ভালো না, বলো হলে ধরে 100 লইলে তো কানটা ধর 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 কানে ধর, শক্তি ধর। বল অতি চালাকে চালাকে গলায় দড়ি। গলায় দড়ি। অতি চালাকে চালাকে গলায় দড়ি। না বল এই গলায় দড়ি। তোরা কি দাঁড়ায় থাকবি? চালাকে চালাকে গলায় দড়ি। আপু আমরা কি করব? তোরা কি করবি তোরা বল। অতি চালাকে গলায় দড়ি। তুই মনে কর তোকে 100 লিচু দিলাম, কি করবি? সে কি 100 লিচু পেলে প্রথমেই আমি এটাকে 3 ভাগ করব। 1 ভাগ ওকে দিব, 1 ভাগ আমি খাবো, 1 ভাগ ওকে দিব। শুনছিস? ভেরি গুড। এই নে 100 থাপ্পড় দিলাম, কি করবি? ধর। কেন্দ্রে কি লাভ হবে বল? ওরা তো আমাদের সাথে এরকম করবেই, ওদের সাথে তো আমরা পেরে উঠতে পারবো না। ওরা আমাদের থেকে অনেক ওভার স্মার্ট। আমি তো এই জন্য কাঁদতেছি না রে। আমি তো জানি আমরা প্রত্যেকদিন ক্যাম্পাস আসলে ওরা আমাদের সাথে এমন করে, কিন্তু কি হয়েছে না, আমার না পকেটে তেমন টাকা পয়সা নাই। ওরা আমার খাবারটাতে পানি ঢেলে দিতে, আমার খাবার নেওয়ার টাকা, এই জন্য কষ্ট পাই। বন্ধু, আমার কাছে যদি টাকা থাকতো তাকেই তো টাকাটা দিত, আমার নিজের কাছেই তো টাকাটা নাই। বুঝে না কেন খাবার নিয়ে মজা করে? খাবার কি মজার জিনিস? খুদা কি তুই তো কি রে হয় না সবাই, উই তো কি বং যে দর্শস রে বাইরে বা। ভাইয়া আমি না আপনাদেরকে চিনতেছি না। না এখন তো আমার তুই চিনবিও না, সম্পর্ক বদলে গেল একটি পলকে।
মনে কর পৃথিবীতে একটা মানুষ পাঠাইছে একটা কাম করার লেগে, কিন্তু হয়তো ওই কামটা করতেছে কি এটা বেদবি করতেছে না, আমরা তো এখন তোর গারাম। আমি একটু খাওয়াটা শেষ করি। কি খাইতেছ? এই খিচুড়ি ভট পিয়াই এইগুলা গোস্ত কই? আগে খাইয়ালেছি। গোস্ত নাই, আয় তোর গোস্ত আমরা খাওয়াই। কি বলছিলাম তোদের এমনি পিটাতে বলছিলাম? ছেলেটা তোর ডোরের মতো পিটাইছো। ছেলেটাকে এভাবে মারার কোন দরকার ছিল? ও তো আমাদের ব্যাচমেট না? ওকে যেভাবে খুশি তোরা শায়েস্তা করছিস, যে সময় ছেলেটা মেনে নিছে, তার মানে তো এটা না যে তোরা এইভাবে মারবি। আমি তোকে বলছিলাম শায়েস্তা করার জন্য, মারতে তো বলি না। এটা কি তোদের নামে আমি ডিপার্টমেন্ট হেডের কাছে কমপ্লেন করব, বুঝছিস? দোস্ত আমরা তো এইভাবে মারতে বলি না, জাস্ট থ্রেট দিতে বলছি, বড় জোর একটু কান টেনে দিতে বলছি, এইভাবে তো মারতে বলি না। কিভাবে কি হয়ে গেছে আমি নিজেই তো বুঝতে পারতেছি। দোষ বেশি ব্যথা পাইছো, সমতা মারছে না? কি করছে ছেলেটাকে? হ্যালো, হ্যাঁ কে? ভাই আমিটা কে? ভাই আমারে চিনতে পারেন না? আপনারা ঠিক করছিলেন মারার লেগে। এই আমি রতন। তোর মেয়ে আপনারা তো খুঁজতেছি, আপনি কই? এইভাবে কি কাউরে মারে? এভাবে মারতে বলছি? এই মারতাছি মানে? আরে তো আমি মারার উদ্দেশ্যে ভার্সিটিতে আইছিলাম। আইতে যেয়ে দেই বানমরে কিছু বখাইটা বলা পাই না আমাছে। আমার কাছে যা সব রাইখে দিছিল, ফোনটাও রাইখে দিই। তোর মেয়ে দেখেন দোস্ত, আমরা যাদের ঠিক করছি তারা মারে নাই। কি? হ্যাঁ আব্রাহাম, আমি খুবই সরি। আমি আসলে বুঝতে পারিনি যে ওরা এমন কিছু করবে তোমার সাথে। আমার জন্য তোমার খুব ঝামেলা হয়ে যাচ্ছে, তাই না? আমি একদমই প্রস্তুত ছিলাম না তোমার এই সিচুয়েশনের জন্য। আমি যে কি করব, তো তুমিই বলো আমি কি করতে পারি? নীলা, আমার শরীরটা বেশি একটা ভালো। আমি তোমার সাথে পরে কথা বলি। বন্ধু, জি বন্ধু। তুমি একটু ডাক্তারের কাছে নিয়ে চল। আমি নিয়ে যাচ্ছি। প্লিজ তুমি আসো না, তুই আমাকে নিয়ে যাবি? আর টুপিটা? আছে আছে, টুপি আছে। আব্রাহাম, দেখেন আপু, আজকে কোনো সিন ক্রিয়েট করেন। ও অনেক অসুস্থ, ওকে প্যারাসিটামল দিছি, 3-4 দিন খেলেই ভালো হয়ে যাবে। লোয়ার পরে আবার বিরক্ত করতে আইসা। ভাইয়া আমি আজকে সিন ক্রিয়েট করবো না। তোমরা একটু সাইডে যাও, আমার আব্রাহামের সাথে একটু কথা, ঠিক আছে? আব্রাহাম, ওকে, আই এম সরি। আসলে তোমার সাথে অনেক অন্যায় করে ফেলেছি, অনেক অবিচার করেছি। ছোটবেলায় মাকে হারিয়েছি, তো একাই বড় হয়েছি বলা যায়। বাবা সবসময় বিজনেস নিয়ে ব্যস্ত থাকতেন, আমাকে ওইভাবে সময়টা দিতেন না, যেটা আমি সবসময় চাইতাম। যার জন্য জেদি প্রখা ভাবেই বড় হয়ে বন্ধুরা যা বলেছে সেটাই ভাবতাম সবসময় ঠিক। বন্ধুদের পাল্লায় পড়ে অনেক ফান করেছি, অনেক অপমান করেছি তোমাকে। আর এই ফান করতে করতে কখন যে তোমার সাথে এত অন্যায় করে ফেলেছি আসলে বুঝতে পারিনি। আমি খুব গিল্টি ফিল করছি, আই এম সরি। আচ্ছা, করলে তোমার ভালো লাগবে বলো তো? আমি কি একটু কান ধরে উঠবস করবো? তোমার ভালো লাগবে? আমার মনে হয় আপনি অনেক অস্থির হয়ে যাচ্ছেন, একটু শান্ত হওয়াটা জরুরি। শান্ত বললেই কি হওয়া যায়? আমার এত সার্কেল, এত ফ্রেন্ডস, এত কিছু থাকা সত্ত্বেও না দিন শেষে আমি খুব একা। মনে হয় কি মনটা মনে হয় বেশি একটা ভালো না আপনার? একটা গিফট দিতে পারলে খুব ভালো হতো। আমার কাছে তো কিছু নাই, কি যে দেই? ফ্রেন্ডস। আব্রাহাম, তোমার হাত কাঁপছে কেন? ফার্স্ট টাইম ফিমেল ফ্রেন্ড, ভেরি নার্ভাস, হোল বডি শেকিং, নট অনলি হ্যান্ড। তুমি কিন্তু দুষ্ট আছো। নীলা আব্রাহামরে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করতেছে। তা তো করছে। ব্যাপারটা আমার একদমই পছন্দ হইতেছে না, বুঝছস? তাহলে কি করবি? সাইডে নিয়ে গাড়াই দিই। আরে না, গাড়ানো যাবো না। একবার গাড়াই দিছিলাম, নীলা এসে আমার হাত সরাই দিচ্ছে। আবার দেখি পাশে ওরা যায় পানি খাওয়াই দেয়, বা যায় একসাথে হাঁটে। আর আমি যদি কিছু করতে যাই অনেক ক্রিয়েট করবো, এটা করা যাবো না। কি অবস্থা তোমাদের? আমি তো কিছু করে নিয়ে আপু আজকে। আমি বলছি তোমরা কিছু করছো। সরি। আব্রাহামকে দেখছো? দেখো নাই? আচ্ছা বসো। আব্রাহামকে দেখছো? না। পৃথিবীর প্রত্যেকটা মানুষের জীবনেই অনেক ঘটনা, আর এই ঘটনাগুলা কাউরে না কাউরে কইতে পারলে এই ঘটনাগুলাই একসময় মানুষরে গিলা খেতে থাকে, মানুষরে হিংস্র বানায় দেয়। কেউ পরিবারের কাছে কয়, কেউ বন্ধুর কাছে, কেউ প্রিয় মানুষের কাছে। কিন্তু আমার তো কেউ নাই, এই জন্য কথাগুলা ডায়েরিতে লিখলাম। আমি আব্রাহাম জীবনের অঙ্ক মিলাইতে গিয়া অনেক সহজ জিনিসটা জটিল বানাই। বুঝে না বুঝে একটা সময় ড্রাগসের সাথে সহজ টাকা। আমার কাছে মনে হয়েছে পড়াশোনা করে কি চাকরি বাকরি দিয়ে চিন্তাই, এটাই তো ঠিক আছে।
কিন্তু আমার একটা দুর্বলতাও আছে, একটা এতিমখানা। ওইটা আসলে আমার না, আমি নিজে ওইখানে বড় হয়েছি। ওই জায়গার পোলাপাইনিরা দেখলে মনে হয় যে একটা পোলাপাইনি আমি। ওরা যখন খায় মনে হয় আমি খাইতেছি, ওরা যখন পড়ে মনে হয় আমি পড়তেছি। পৃথিবীর সব শান্তি মনে হয় ওই এতিমখানাটার ভিতরেই। স্যারেরা ভাবছিল আমি অনেক বড়, পড়ালেখা করে খাওয়াইছে, বড় করছে, কিন্তু স্যারের মুখে চুন খালি দিয়া দিছি। কিন্তু তাকে একটা কথা আমি রাখছি, এতিমখানাটা এখন আমি দেখাশোনা, তারা কেউ জানেই না আমার কাম কি। হঠাৎ কইরা আমার এতিমখানা থেকে কয়েকটা বাচ্চা অপহরণ করতে আইছিল। আমার নাম কিসলু, হাতে নাতে পায়া ছুরিটা নগদ ভইরা দিছি। পরে জানছি ওইটা উসমান গনির ছোট ভাই। তুই আমার আদরের ছোট ভাইরা খাইয়া দিতে চাইছি তুই। আচ্ছা তুই যদি খাইয়া দিতি তোর কই পাইতাম কদে। কিছু বুঝে ওঠার আগে ওসমান গনির পোলাপান দিয়ে আমার তুইলা নিল। এই ছবিটা দে, এই দেখ পরে লইয়া ও যা আমার কাছে আয়। তারপরে তোরে এবং তোর এতিম সবাই আমি ছেড়ে দেব। কি কাম জানেন? কিডন্যাপ, একটা মাইয়ারে অপহরণ করতে। নানান ছলায় গলায় আইলাম, ছাত্র সাজলাম, নাটক করলাম, রূপ বদলাইলাম, কিন্তু তারপরেও কাম দ্রুত হইতেছিল না। দেখ পোলাপাইন পাঠাইছিল আমরা মারতে। এই জায়গায় মটকাটা গরম। আজকে যাইতেছি এই অগরে ভরুম, তারপরে উঠাম ওই মাইয়ারে, তারপরে বুঝবো ওসমান গনি আমি কি চিনি। ভাই কাম তো হয়ে গেছে গা ভাই। আর ছোট ভাইয়ের বুকে মেশিন ঠেকায় বেঁচে ছেড়ে দিই। তোর ঠিকানাটা একবার যদি আমি ভয় ভাই আমি তো আপনার দ্বারা আমি করতেছিলাম। আপনার ছোট ভাই ইউনিভার্সিটি আইসা আমার গায়ে হাত দিয়ে হিসাব তো বরাবর করতে ভাই। ভাই ভাই গেলে ভাই আইবো, কিন্তু এই যে আপনার প্রোডাক্ট আমার কাছে এটা গেলে তো টাকা আইবো না। আইবো আপনি আমার একটা কথা বলছিলেন ভাই, আপনার মেশিন আমার কইরা দিলে আমি যদি সুযোগ পাই মেশিন আপনার তুই পারলে আমার রাখিস না। যেখানে কাজ তোর আমি পাতালে আসমানে ভাই